আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, 21 দিন পরে এসে দেখলাম বর্ষার প্রায় শেষ পর্যায়ে, জমিতে খুব একটা পানি নেই। এরই মাঝে দূরে দেখা যাচ্ছে কৃষকরা আমন ধান লাগাতে ব্যস্ত। আর আমি এসেছি আমার ছোট্ট খামারে, একটা বাঁশের চারা আর অন্য জিনিসপত্র নিয়ে আসছি। তো 21 দিন পর যেহেতু আসছি, দেখি খামারে কী পরিবর্তন হয়েছে আর চোরেরা কী নিয়ে গেছে। খামারে যেতে হলে এই কাদাযুক্ত পানির পথ পেরিয়ে যেতে হয়। খুব একটা বেশি না, 20-30 মিটার হবে, এই পানি পেরিয়ে যেতে হবে। তো যাই, গেট খুলি আল্লাহর নাম নিয়ে, তারপর দেখি কি অবস্থা, চোরেরা কি ক্ষয়ক্ষতি হলো, ঝড় বৃষ্টিতে কি ক্ষয়ক্ষতি হলো সেটা দেখার জন্যই 21 দিন পর ঢাকা থেকে ছুটে আসছি। তো এখন ভিতরে ঢুকবো, এই হচ্ছে গেট। তো মালপত্র এখানে রেখে দিই, মালপত্র এখানে রেখে দিয়ে গেটটা খুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোই বেঁধে রাখছে আমার আব্বা আম্মা, কিন্তু তারপরও চোরেরাই বাঁধন খুলে বেড়া টপকে ভিতরে ঢোকে। গেল এক, এখানেও আর একটা আছে, খুললাম। আর কোথায় কোথায় আছে দেখি, না সহজেই হয়ে গেছে। বাসটা পরে নেই, আগে ভিতরে ঢুকে নি আল্লাহর নাম নিয়ে। সাপ কোপ থাকতে পারে, তাই আল্লাহর নাম নিয়ে ঢুকতে হবে শব্দ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এখন আর কথা না, চুপচাপ যেতে হবে। যেতে এখানে সাপের উপদ্রব, তাই খুবই সাবধানে পা ফেলতে হবে। ডানিভাবে তাকানোর সুযোগ নাই, শুধু পথের দিকে তাকিয়ে তাকিয়ে আগাইতে হবে। তো আগে আগাই, তারপর ধীরে সুস্থে আপনাদেরকে খামারের আপডেট দেখাবো। মূলত খামারের আপডেট দেখার জন্য আসছি, আর আপনাদের দেখানোর জন্যই ভিডিও করতেছি। আলহামদুলিল্লাহ প্রায় চলে আসছি। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কফি গাছটাতে একদম ভরপুর কফি, পরিপক্কতার পথে। মাশাআল্লাহ, ভালো হয়েছে। যাই, আরও ভিতরে যাই, দেখি কী অবস্থা ভিতরে গিয়ে। হায় হায়, আখ গাছ তো তন্ন তন্ন করে ফেলছে, একদম মাটিতে শুয়ে গেছে। আবার এই যে ঝড়ে আখ ভেঙেও পড়ছে, আবার এখান থেকে চোরেও কিছু আখ কাইটেও নিছে। এই যে এখান থেকে আখ কাইটে নিছে ভালো ভালো আখগুলো। আর এখানে যেহেতু বলার বাসা, খুব একটা ঝোপে যাব না, শুধু বড় বড় জিনিসগুলো আমি খেয়াল করব কোথায় কি হয়েছে। এই যে এখানে আখ হেলে পড়ছে, আর এখানে বড় আখ ছিল, সেই বড় আখ কেটে নিয়ে গেছে। এই যে এখানে ছিল বড় একটা আখ, দুইটা আখ ছিল, কেটে নিয়ে গেছে। শুধু এইটা নিতে পারে না, এটা হেলে আছে। আর এখানে দুইটা আখ হেলে আছে, আর এখানে একটা আখ ছিল, চলে নিয়ে গেছে। দেখি আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানেও কয়েকটা আঁকা ছিল, কিছু নিয়ে গেছে আর কিছু মাটিতে শুয়ে আছে। যাক, আখ চাষ আর করবো না, চোরের উৎপাদ আখের জন্য বেশি হয়। তো অনেকদিন পর ঢুকছি, দেখি গাছগাছালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো কলার মোচার আসছে, সাগর কলা গাছ। দেখেন কি ছোট্ট একটা সাগর কলা গাছ, 3-4 ফিট হবে। এই যে তো দেখতে পাচ্ছেন এটার পাতাগুলো কত উঁচু, আর এই যে মাটির সাথে তার সম্পর্ক। নিচে একটা মোচা বেরিয়েছে, কি বলে, বাচ্চাও বেরোইছে, আর এই যে আখের মোচা আসছে। তো আখ তো দেখলাম, চোখে পড়লো, তাই এখন দেখি এখানে কিছু গাছের চারা পুঁতে দিয়ে গেছিলাম, একটাও গজাইছে কিনা। দুঃখের বিষয়, এখানে নাগাচুয়া না কি সেই বিদেশি গাছটার চারা ছিলাম, একটা চারাও এখান থেকে বের হয় নাই। যাই হোক, এটা বাদ, এটা যদি বের হয় নাই আপত্তি নাই। তালিমুল গাছটা কি অবস্থা, সর্বশেষ লাগাই দিয়ে গেছিলাম তালিমুল গাছটা, আলহামদুলিল্লাহ তালিমুল গাছটা বেঁচে আছে, এটা একটা ভালো খবর। আমারে অনেক জঙ্গল হয়েছে, দেখি তো থাই বাঁশ বা ভেরিগেট বাঁশটার কী অবস্থা। আলহামদুলিল্লাহ এটাও বেঁচে আছে। এই যে, আর
আর দেখবো হচ্ছে চকলেট গাছ বা কোকোয়া গাছ। গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, তারপরে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। পাউলুনি এগুলোর কী অবস্থা, খুবই সুন্দর বাড়ছে। এখানে একটা পাউলুনিয়া সর্বশেষ লাগিয়ে রেখে গেছিলাম, এই যে সেই পাউলিনিয়াটা বেঁচে আছে, নতুন পাতা গজাইছে। এই যে দেখা যাচ্ছে পাউলিনিয়ার নতুন পাতা। এই গাছগুলাই লাগাইছিলাম, এখন বাকি গাছগুলোর পরিচর্যা দেখি। বেত গাছটা বড় হয়েছে, এখন সে অবলম্বন খুঁজতেছে। আর ওলকপি গাছটা কি অবস্থা, 3টা ডাঁট বেরোইছে ওলকপি গাছ থেকে। দেখা যাক ওলকপি হয় কিনা। এখানেও কয়েকটা আখ ছিল, হেলা পড়ছে। এগুলো হেলাই থাক, তাহলে চোরের নজরে পড়তে পারে। এটাও একটা সাগর কলা গাছ। মোটামুটি এখন সে দেখবো কোথায় কি আছে গাছগাছালি, এটা দেখার পরেই কাজে হাত দিব। এটাও একটা চকলেট গাছ, ভালোই বাড়ন্ত আলহামদুলিল্লাহ। এখন পেয়ারা দেখি, এখানে 3-4টা ভেরিগেট পেয়ারা ছিল, 1টা 2টা দেখি, আর একটা কই, নিচেও তো পড়ে নাই, কেউ মনে হয় নিয়ে গেছে। আর এখানে একটা বাঁশ গাছ ছিল, এই যে বাঁশ গাছটা বেঁচে আছে দেখি। আর এখানেও ছিল 2টা বাঁশ গাছ, 2টাই দেখতে পাচ্ছি দূরে। আর এটা হচ্ছে G9 কলার গাছ, 2টা গোড়া থেকে চারা বের হয়েছে। আর আগের বার এসে দেখে গেছিলাম এটাতে মোচা বের হয়েছে। তো এই যে মোচা কয়েকটা কাঁদি, 1 2 3 4টা কাঁদি আছে। গাছটার আমি উঠে না লাগাইছিলাম, তাই হয়তো ভালো শক্তি নাই গাছটার, যাই হোক বেঁচে আছে এটাই অনেক। এখানে একটা সুইসাইড প্ল্যান্ট লাগাই গেছিলাম সর্বশেষ, আলহামদুলিল্লাহ সুইসাইড প্ল্যান্ট গাছটা বাইচে আছে। তো এটা একটা ভালো দিক, খুব একটা ক্ষয়ক্ষতি হয় নাই খামারে। চোর তো হালকা পাতলা কিছু নিয়েছে। পেঁপে আছে গাছে অনেক, এই যে এই পেঁপে আছে, এগুলো পারতে হবে। এই পেঁপেগুলো পেরে নিব, যেহেতু কালকে চলে যাব ঢাকায়, পেঁপেগুলো পেরে নিয়ে যাব। আর কি আপডেট, চিন্তা করতেছি বল টল্লা কোন দিকে আছে, কামড় টামড় দেয় কিনা, তাই খুবই সাবধানে পা ফেলতে হবে। কিছু গাছ ট্রিমিং করে গেছিলাম, যেমন এই গাছটা ট্রিমিং করছিলাম, এই গাছটা যাতে মালবেরি আসে। ফুলও দেখতে পাচ্ছি মালবেরির, এই যে মালবেরির ফুল। এই গাছগুলো ট্রিমিং করলে ফুল আসে। আর প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে, এত পরিমাণে ঘাস হয়েছে যেটা বলার মতো না। এই ঘাস আমি এখন পরিষ্কার করতে পারবো না, একটু জঙ্গলেই থাক, মানুষজন তাহলে কম ঢুকবে। ছোট্ট গাছটাতে এই যে কফি, কিন্তু এখানে আখ পরে আমার এই গাছটার ক্ষতি হইতেছে, একটা ভালো ক্ষতি হয়ে গেছে একটার কারণে। তো এগুলা রিমুভ করতে হবে, এই আখ গাছগুলো সরাই দিয়ে এই কফি গাছটাকে বাড়াই দিতে হবে। একটা দিন দেখলাম প্রচুর পরিমাণে হয়েছে, ডাইয়া বল্লা পোকামাকড়ে ভরা। কিছু সুই জালের গাছের চারা লাগিয়ে গেছিলাম বিভিন্ন জায়গায়, যেমন একটা এটা বাঁচছে। তারপর আরও কয়েক জায়গায় লাগাইছিলাম, দেখতে পাচ্ছি না, মনে হয় মরে গেছে, একটু খুঁজে দেখি। 21 দিন আগে লাগিয়ে গেছিলাম, একটা লাগিয়ে গেছিলাম, এটা মনে হয় মরে গেছে। এই একটা থেকে চারা বেরিতেছে, এইটাও বেশি গেছে। এরকম করে এই খামারটা ভরে আছে বিভিন্ন গাছগাছালিতে। আর একটা গাছে আম দেখছিলাম, 12 মাসি আম, তো দেখি আম আছে কিনা। 2টা আম ছিল, চোরেরা রাখছে কিনা সেটা একটু দেখি। এখানে এই ডালে 2টা আম ছিল, চোরেরা 100 বার এসে আমি যাওয়ার পরে এখান দিয়ে ভালো করে খুঁজে নেয়। এই যে এই বোটায় আমটা ছিল, এই যে এই বোটায় নাই, আমটা নাই, বাইরে নিয়ে খেয়ে ফেলছে। নিচে পরে থাকতো তাহলে তো নিশ্চয়ই দেখতাম, নিচে খেয়ে ফেলছে। যাক, ওদের রিজিক কমায় ফেলছে চোরাই জিনিস খাওয়ার ফলে। আর আমাদের রিজিক বেড়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ অন্য জায়গা থেকে আমাকে বরকত দিবে নিশ্চয়ই। তো মোটামুটি খামারটা দেখে ফেলছি, একটু চুইজাল গাছটা দেখাই, তারপর অন্য কাজে মন দিই। মাশাআল্লাহ চুইজালে ভরে আছে। আর এখানে এই যে পালুনিয়া গাছের চারা আছে, এই যে পালুনিয়া গাছের চারা আছে,
কিছু কফি পাকতাছে, এটা কিন্তু অপরিপক্কতার কারণে পাকতাছে, এটা আসলে এখন পাকার কথা না। আর পুকুরটার এক নজর একটু দেখাই পুকুরের কি অবস্থা। পানি একদম টইটম্বুর, ভালোই পানি আছে পুকুরটাতে। 2টা লাউ গাছ লাগাইছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না তাদের অস্তিত্ব। তো এই হচ্ছে যে সবুজ ঘন আমার খামার বাড়ি নার্সারি। এখন আস্তে আস্তে প্ল্যান করব যে কোন গাছটা হাত দিব এবং সেভাবে করে কাজগুলো করতে থাকবো সারাটা দিন। নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেখাবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।